কখনো কখনো আমরা ভালো উদ্দেশ্য নিয়ে পরিকল্পনা করি, বিশ্বাস করি যে এগুলি ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আমরা সেগুলি উৎসাহের সঙ্গে অনুসরণ আঠান করি। উদাহরণস্বরূপ, আমরা কারো সাহায্যের জন্য একটি বড় প্রকল্প শুরু করতে পারি বা আমাদের পরিবারের জন্য একটি উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু যখন এই পরিকল্পনাগুলি অপ্রত্যাশিতভাবে বাধাগ্রস্ত হয় বা প্রত্যাখ্যান হয়, তখন বিভ্রান্ত এবং হতাশ বোধ করা স্বাভাবিক। দাউদও এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন। 2 শমূয়েল 7-এ দাউদের ঈশ্বরের জন্য একটি মন্দির নির্মাণের পবিত্র ইচ্ছা ছিল, কিন্তু ঈশ্বর তার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছিলেন। কেন? ঈশ্বর দাউদকে বললেন, তুমি কি আমার বাসস্থানের জন্য আমার জন্য একটি ঘর তৈরি করবে? এটি কেবল একটি প্রত্যাখ্যান ছিল না, বরং এটি ঈশ্বরের সার্বভৌমত্ব এবং গভীর উদ্দেশ্যের প্রকাশ ছিল। বাস করা শব্দের জন্য হিব্রু শব্দটি ঈশ্বরের উপস্থিতির স্বাধীনতার প্রতীক, যা কোনো নির্দিষ্ট স্থান বা ভবনে সীমাবদ্ধ নয়। ঈশ্বর একটি তাঁবুতে বাস করতেন, ইসরায়েলীদের সঙ্গে চলাফেরা করতেন, যা দেখায় যে তাঁর উপস্থিতি মানুষের পরিকল্পনা বা ভৌত স্থান দ্বারা সীমিত নয়। দাউদের উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু ঈশ্বরের আরও বড় পরিকল্পনা ছিল। ঈশ্বরের প্রত্যাখ্যান দাউদকে এবং আজ আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ঈশ্বর আমাদের পরিকল্পনার উপরে সার্বভৌম প্রভু এবং তাঁর সময় এবং পথ আমাদের বোধগম্যতার বাইরে। দাউদের মন্দির নির্মাণের পরিকল্পনা শেষ পর্যন্ত তাঁর পুত্র সলোমনের মাধ্যমে পূর্ণ হয়েছিল, কিন্তু প্রকৃত মন্দির যীশু খ্রিস্টে সম্পূর্ণ হয়েছিল। যীশু, বাক্য যিনি দেহধারী হয়েছিলেন, পৃথিবীতে এসেছিলেন এবং তাঁর ক্রুশে মৃত্যু এবং পুনরুত্থানের মাধ্যমে ঈশ্বরের উপস্থিতি আমাদের হৃদয়ে এনেছিলেন। এখন যারা যীশুতে বিশ্বাস করে, তারা সেই মন্দির যেখানে ঈশ্বরের আত্মা বাস করে, অর্থাৎ জীবন্ত গির্জা। আমরা প্রায়ই কলেজ প্রবেশিকা পরীক্ষা, চাকরি, বিবাহ বা পদোন্নতির জন্য পরিকল্পনা করি, এবং যখন এগুলি পূর্ণ হয় না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু যখন আমরা যীশু খ্রিস্টে থাকি, তখন আমরা দেখতে পাই যে এই প্রত্যাখ্যানগুলি কেবল বাধা নয়, এগুলি ঈশ্বরের আমাদেরকে আরও বড় অনুগ্রহের দিকে নিয়ে যাওয়ার উপায়। ঈশ্বর আমাদের ভালো উদ্দেশ্য দেখেন, কিন্তু তাঁর বড় পরিকল্পনার জন্য আমাদের অপেক্ষা করান। এর মাধ্যমে আমরা সান্ত্বনা পাই। যখন পরিকল্পনা ভেঙে পড়ে, তখন এটি একটি উন্নত পথে নিয়ে যাওয়ার সুযোগ হতে পারে। তাই হতাশার পরিবর্তে আসুন আমরা ঈশ্বরের ইচ্ছার উপর ভরসা করি এবং এক ধাপ এগিয়ে যাই। এভাবে আমরা যীশু খ্রিস্টে ঈশ্বরের প্রেমময় হাতের অভিজ্ঞতা লাভ করব, যিনি আমাদের জীবনকে অনুগ্রহের সঙ্গে পরিচালনা করেন।